এই হাড় কাঁপানো কনকনে ঠান্ডাতে বিছানা ছেড়ে তো উঠতে ইচ্ছা করেই না। তারপরে আবার কাপড় কাচার কথা মাথাতে নিয়ে আসলেই মনে হয় জ্বর চলে আসে। এই ঠান্ডাতে জল ছুঁতে আর ইচ্ছে করে না, তাই না? তো চলো আজকে কোনো রকম জল না ছুঁয়েই খুব একটা সহজ পদ্ধতিতে সাধারণ একটা বোতলের সাহায্যে জামা কাপড় পরিষ্কার করে আমি তোমাদের দেখাবো, আর দেখবে কতটা পরিষ্কার হচ্ছে। কোনো রকম জল না ছুঁয়েই কিন্তু এই ঠান্ডাতে শীতের হাত থেকে বাঁচতে পারবে এবং জামা কাপড়ও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই কাপড় কাচার নতুন ট্রিক। তো চলো এখানে নিয়ে নিয়েছি একটা বোতল। এই বোতলটা দিয়েই কিন্তু আমি কাপড় পরিষ্কার করব। বোতল নিয়ে নিচের অংশটা কেটে ফেলে দিলাম। তারপরে যেমন ওয়াশিং মেশিনের যে চাকা থাকে না, সেই রকম করে এই ফ্যানের যে পাখা থাকে তার মতো করে 3টা অংশে আমি ভাগ করে নিয়েছি, আর কর্নারগুলো কেটে একটু গোল করে নিলাম যাতে কাপড় না ছিঁড়ে যায়। বোতলটা 3টা অংশে এইভাবে কেটে নিলাম। তারপরে এই ফ্যানের পাখার মতো যে অংশগুলো হয়েছে সেগুলো পিছন দিকে একটু চেপে চেপে পাখাগুলো একটু ভালোভাবে আরও ছড়িয়ে নিলাম। কাটা একটু কম হয়েছিল তাই একটু আরও বেশি করে কেটে দিলাম। এবার বোতলের 2 সাইডে একটু ফুটো করে নেব, কারণ এর মধ্যে জল ঢুকতে পারে, তো জলটা যেন এই ফুটো দিয়ে বেরিয়ে আসে, হাত পর্যন্ত যাতে না এসে পৌঁছায়। তো চলো এটা ফুটো করে আমি তবে তোমাদের দেখাচ্ছি। বোতলে ফুটো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 2টো ফুটো করেছি আমি। বোতলটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা বালতিতে জল নিয়েছি, জলটা উষ্ণ গরম নিয়েছি, আর এই জলে ডিটারজেন্ট পাউডার আমি দিয়ে দিলাম। তারপরে একটা লাঠি দিয়ে এইভাবে আমি জলটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পাউডারের সঙ্গে। এবার মিক্স হয়ে গেলে আমি এখানে যতগুলো ময়লা জামা কাপড় রয়েছে সবগুলো একে একে দিয়ে দেব। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে এই ধরনের ভিডিওগুলো আমি যখনই ছাড়বো তোমরা দেখার অবশ্যই সুযোগ পাবে। জল গরম রয়েছে তাই হাত না দিয়ে আমি এখানে লাঠি দিয়ে একটু ভালোভাবে খুঁচিয়ে নিলাম। তারপরে যে বোতলটা তৈরি করেছিলাম সেই বোতল দিয়ে এইভাবে একটু স্পিডে এইভাবে যদি হাত দিয়ে এভাবে খুঁচিয়ে নাও তাহলে দেখবে খুব সহজেই জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে। কিছুই করতে হবে না, এইভাবে বোতলটা একটু স্পিডে করে নিলেই কিন্তু জামা কাপড় পরিষ্কার। আর বোতল দিয়ে যদি না করতে পারো তো এই ধরনের যে কাঠের উইকেট বা লাঠিগুলো যে থাকে বাচ্চাদের খেলার যে ক্রিকেটের যে উইকেট হয় না, সেই উইকেটগুলো দিয়েও তোমরা এইভাবে খুঁচিয়ে নিতে পারো। আসল কথা যে কোনো লাঠি দিয়ে বা কিছু দিয়ে তোমরা এইভাবে যদি একটু খুঁচিয়ে নাও তাহলে খুব সহজেই জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে। আর দেখো কতটা নোংরা বের হয়েছে। আমি কিন্তু জলে হাত এখনও লাগাইনি বা লাগানোর প্রয়োজন পড়েনি, আমি হাতে একটা ক্যারি ব্যাগ পরে নিয়েছি। আর এইভাবে দেখো এটা আমি জল দিয়ে ভালোভাবে ধুয়েও নেব। দেখো হাতে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো জল ছুঁইনি, হাতে ক্যারি ব্যাগ পরে রয়েছি। আর দেখো জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি এটা শুকিয়ে নিলেই কাপড় আমার পরিষ্কার করা হয়ে গেল কোনো রকম জলে হাত নিয়ে না দিয়েই। আর জলটা দেখলে কতটা ময়লা ছিল জলে। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।